হ্যালো বন্ধুরা, দেখো এখন 3:07 বাজে। আজকে অনেক লেটেই আমি রেকর্ডিংটা করছি। অ্যাকচুয়ালি সকালবেলা আমি প্রথমে একটা ট্রেড নিয়েছিলাম, তোমাদের দেখাই। এই দেখো, অর্ডার বুকে আমি এসে গেছি। এই যে আমার অর্ডার বুক দেখতে পাচ্ছ। এই যে সকালে প্রথম ট্রেডটা যে নিয়েছিলাম দেখেছো, নিফটির এক লট 25,000-এর কল নিয়েছিলাম, দেখেছো। 29শে মে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি ডেট ছিল 29শে মে। 25,000-এর কল 36 টাকা 65 পয়সা বাই করেছিলাম, কিন্তু আমি 34 টাকা 50 পয়সা, প্রায় 2 টাকার একটু কম আর কি যাকে বলে, লস দিয়ে বেরিয়ে গেছি। 161 টাকা 25 পয়সা লস হয়েছিল। তো ন্যাচারালি প্রথমটা লস করেছি বলে আমার একটু রুলস অনুযায়ী একটু প্রবলেম হচ্ছিলো। চিন্তা করছিলাম যে আমি আর ট্রেড নেবো কি না। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি একটা ট্রেড পেলাম অবশেষে। চলো তোমাদের নিয়ে যাই। সেই ট্রেডটা হচ্ছে যে আর একটা দেখছো, নিফটি 17 এপ্রিলের মানে আগামী সপ্তাহে, মানে আগামীকালকে যেটা এক্সপায়ারি আছে, 23,500 কল নিয়েছিলাম। দেখো 17 এপ্রিল এক্সপায়ারি, 14 টাকা 75 পয়সা বাই করেছিলাম। আমি বিক্রি করছি 20 টাকা 40 পয়সা। চলো এবার তোমাদের চার্টে নিয়ে যাই। দেখো বন্ধুরা, এখন বাজে 3:09। দেখো আজকে দেখতে পাচ্ছ 16 এপ্রিল 2025, 9:15 ফার্স্ট ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা একদম উপর থেকে এই যে এখানে ওপেন হয়ে একটু উপরে গিয়েছিলো, তারপর দেখো সোজা নিচে এসে এখানে লো মেরেছিল। তোমরা তো জানো আমি যা করি, প্রতিবারই যা করি, লো মারলে লোয়ের তলা একটা লাইন টেনে দিই। দেখো এখানে লোয়ের তলা আমি এখানে একটা হরিজেন্টাল লাইন টেনেছিলাম, 10 টাকা দাম ছিল। আর এখানটা এই ধরো এইখানে এটা মারলাম না, তো মেরে দিই। ধরো এখানে একটা হাই মেরেছিল, ঠিক আছে। 31 টাকা 85 হাই মেরে সোজা তলা এখানে এসে ক্লোজিং দিয়েছিল। তারপর দেখো এখান থেকে সোজা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে, তারপরে উপরে উঠে যাওয়ার পর ও কিন্তু নিচে এসেছিলো। দেখো আমি একটু বড় করে দেখাই ক্যান্ডেলটা। এই দেখো উপরে উঠে যাচ্ছে, দেখো উপরে উঠে যাচ্ছে। ও কিন্তু উপরে উঠে গিয়ে নিচে এসেছিলো। আমার এই যে লেভেলটা বাই লেভেল যেটা আমার ছিল, 14 টাকা 75 পয়সা আসলে আমি বাই করবো, ঠিক আছে। 14 টাকা 75 পয়সাকে ব্রেকআউট দেওয়ার পর ও দেখো আমার একটু নিচে এসেছে। পরে নেক্সট ক্যান্ডেলটা দেখেছো, 9:30 ক্যান্ডেলটা নিচে এসেছে। এইখানে আমার এন্ট্রি করা উচিত ছিল, কিন্তু আমি এন্ট্রি করতে পারিনি। কারণ হচ্ছে প্রথমটা আমার একটু লস হয়ে গেছিলো, এবং একটা লস খাওয়ার পর চিন্তা করছিলাম যে দ্বিতীয়বার ট্রেড নেবো কি নেবো না, নেওয়া উচিত হবে কি না, রুলসকে ব্রেক করা হবে তাহলে। এই ভাবতে ভাবতে আমার এই ট্রেডটা আমি ছেড়ে দিয়েছিলাম, দেখেছো। একদম দেখো 14 টাকা 75 থেকে কোথায় গেছে দেখেছো। এই দেখো সবুজের হাইটা 9:40 10 মিনিটে, প্রায় 10 মিনিটে দুটো ক্যান্ডেলের মধ্যে দেখো 27 টাকা 28 টাকা মতো প্রফিট, 28 টাকা 5 টাকা প্রফিট দিয়েছিল। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম। ওয়েট করতে 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 দেখি আবার এখান থেকে লাল ক্যান্ডেল করে এখানে নামতে 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 আবার এই লেভেলের কাছে আসছে। যখনই এই বড় ক্যান্ডেলটা করে এই লেভেলের কাছে আসছে, তখনই আমি রেডি হয়ে গেছিলাম যে এই নিচের দিকে এসে উপরে যেই ঘুরবে আমি আবার এন্ট্রি করব। আমি এই ক্যান্ডেলটাতেই, এই যে সবুজ ক্যান্ডেলটা দেখেছো ওপরে গিয়েছিলো, এই যে 10টা 20 ক্যান্ডেলটা নিচে এসে তারপরে 14 টাকা 75 এই যে সবুজ ক্যান্ডেলটা, সবুজ ক্যান্ডেলটা দেখো যেই ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করেছে, পরের ক্যান্ডেলটা যেই নিচে এসছে, আমি 14 টাকা 75 বিট মেরেছিলাম, আমার এন্ট্রি হয়ে যায়, ঠিক আছে। আবার একটু জাস্ট নিচে এসেছিলো, এসে কিছুক্ষণ এখানে কনসলিডেশন করার পর দেখো এখান থেকে সোজা তুলে দিয়েছে। আচ্ছা, আমার টার্গেট ছিল এই দেখো এইখানে, এইটা ছিল আমার টার্গেট, এই যে 23 টাকা 5 পয়সা। কারণ যেহেতু এখানে আগের দিন এখানে লো মেরেছিল, এই লোটাকেই আমি মোটামুটি টার্গেট রেখেছিলাম। এবং দেখো সত্যি কথা বলতে কি, যখন আমার এখানে কেনা হলো, এই যে এই গ্রিন ক্যান্ডেলের পরে এই যে রেড ক্যান্ডেলটা 10:30 ক্যান্ডেল আমি যখন এন্ট্রি নিলাম, তারপরে কিছুক্ষণ কনসলিডেশন করার পর যখন এখান দিয়ে ও সোজা উঠলো, দেখো 2-3টে ক্যান্ডেল আমাকে 23 টাকা 5 দিয়ে দিয়েছিল। 23 টাকা 5-এরও বেশি, দেখেছো কত দিয়েছে, 24 টাকা পর্যন্ত মেরে এসেছিলো। কিন্তু আমি আরেকটু ওয়েট করতে চেয়েছিলাম। আমার কোথায় যেন মনে হয়েছিল যে আজকে নিফটি মানে বাজার ভালো পারফরমেন্স দিতে পারে, আপসাইড মুভমেন্ট দিতে পারে, হ্যাঁ, 68 পর্যন্ত হয়তো যেতে পারে, মানে 23,368 লেভেল পর্যন্ত যেতে পারে। এটা আমার একটা মানে মাথায় ছিল, এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল। সেই জন্য 23 টাকা প্রফিট দিয়েছিল, মানে ধরো 14 থেকে 23 মানে 9 টাকা, বুঝতে পারছো, ভালো টাকা প্রফিট ছিল। 600 650 ওপর আমার প্রফিট ছিল। কিন্তু আমি করলাম কি, ওই যে নিফটি যাতে 23,368কে যদি টাচ করে তাহলে আমি বেরিয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত হোল্ড করবো, এরকমভাবে ভাবতে একটু ওয়েট করছিলাম। তারপর দেখি নিফটি আর যেতে পারছে না উপরের দিকে, নিচে চলে আসছে। যখনই নিচে চলে আসছে, আমার এই স্টকটা মানে এই প্রাইসটা, অপশনের প্রাইসটা ক্রমশ পড়তে থাকছে, তখন আমি ডাইরেক্টলি মার্কেট থেকে এক্সিট করে যাই, এবং তোমরা দেখেছো 20 টাকাতে আমার বিক্রি হয়ে যায়। যাক, দেখো অথচ দেখো সেই গেল ওপরে দিল, দেখেছো বন্ধু, দেখো এখন 5:14 বাজে, সেই দিল, দেখো আবার ওখান থেকে চলে এলো। দেখো পড়তে 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 আবার এই লেভেলের কাছে এলো, দেখো সেমভাবে দেখো নিচে এলো। নিচে এসে কিছুক্ষণ কী করলো, কনসলিডেশন করলো,
করার পরে দেখো এখান থেকে সোজা একটা বড় ক্যান্ডেল করে দেখো একদম 14 থেকে সোজা মেরেছে, এই দেখো কোথায় 39-40 গিয়ে মেরেছে, 14 থেকে 40, ভাবতে পারছো? তারপরে এই দেখো আজ হাই মেরে এসছে, এই প্রাইসটা হাই মেরেছে আজকে মোটামুটি 52 টাকা, 53 টাকা পর্যন্ত হাই মেরে এসছে, 53 পর্যন্ত হাই মেরে এসছে। যাক, বুঝতে পারছো? তো এই ট্রেডটা আমি যখন নিয়েছিলাম দেখো তাতে আমার 423 টাকা 75 পয়সা প্রফিট হয়েছিল এই ট্রেডটাতে, কিন্তু আমার প্রফিট হয়ে দেখিয়েছিল আমাকে প্রায় 650-700 কাছাকাছি। ওই যে আমি ওয়েট করছিলাম না, ওই জন্য একটু প্রবলেম হয়েছিল। তো চলো একবার নিফটিটা দেখাই, কেন আমি বলছিলাম বারবার যে 23,368 পর্যন্ত আমি ওয়েট করছিলাম। নিফটিটা একবার আমি নিফটিটা তোমাদের দেখিয়ে দিই, নাহলে আজকে আমি কিন্তু ভালোই একটা প্রফিট করতে পারতাম। এই দেখো দেখেছো? এই দেখো আজ 16 তারিখ, দেখেছো এই লাল ক্যান্ডেলটা খুলেছিল, ঠিক আছে? এখান থেকে যে তারপর সবুজ ক্যান্ডেল উঠছিল, আমি এখানটা নিতে পারিনি, আমি একটাতে লস হয়ে গেছে বলে আমি ভাবছিলাম যে কী করবো, ঢুকবো কি ঢুকবো না, এন্ট্রি নেবো কি নেবো না, এই ভাবতে ভাবতে দেখো 368 অবধি মেরেছিল, দেখেছো? ওইখান থেকে এই দেখো দেখেছো 368 অবধি মেরেছিল, দেখেছো? কিন্তু আমার কী হচ্ছে, আমি তখন নিতে পারিনি, আমি আবার ছেড়ে দিয়েছি। তারপর দেখো এখানে এলো, এই আবার এই লাইনের কাছে এলো, এসে একটু উপরে গেল, গিয়ে আবার এসে আবার উপরে উঠেছে, তখন আমি এখানে ঢুকেছিলাম। কিন্তু দেখো একটা জিনিস দেখো, এই দেখো এইখানে প্রায় কাছাকাছি গিয়েছিল, আমি না কী করছিলাম, একটু ওয়েট করছিলাম। এবার অপশান, তো অপশানে কী হয় বলো তো, ধরো একটা মোমেন্টাম অপশান হচ্ছে, আমরা তো বায়ার্স, বাই করি, কল আপসাইড গেলেও কল অপশান বাই করি, আর ডাউন সাইড গেলে নিফটি বাজার মার্কেট নিচে যায় তাহলে আমরা পুট অপশান বাই করি, যেহেতু আমি বায়ার। তো কী হয়, যখন ব্রেকআউট দেয় বা একটা মোমেন্টামে যখন মার্কেট মানে নিফটি আপসাইড মুভমেন্ট দিতে থাকে, যখন তখন কী হয়, ওই মোমেন্টামটা আমাদের ক্যাচ করতে হয়। অপশান বায়ারদের মানে মোমেন্ট না ক্যাচ করতে পারলে ইন্টারডে করা খুব মুশকিল। তো আমি যখন পেয়েছিলাম, ধরো এখানে যখন মোমেন্টামে যখন দিচ্ছিলো যে 24 টাকার মধ্যে দিচ্ছিলো, আমি কিন্তু তখন নিইনি। এই যে 23,360 ফাট অবধি যখন গিয়েছিলো না, আমি তখন নিইনি। তার ফলে কী হয়েছে, এবার একটু বেশি নেবো বলছিলাম যে 68 পার হোক, 68 করছিলাম, আর মাত্র 8-9 পয়েন্ট বাকি ছিল। তো ওইখান থেকে এই যে থেমে গেল মোমেন্টামটা, তখন কী হয়, অপশান তো মোমেন্টাম স্লথ হয়ে যায়, আবার দ্বিতীয়বার মোমেন্টাম আসতে খুব অসুবিধা। এবার তখন নিচে পড়ার দিকে যাচ্ছে, ক্রমশ পড়ছে, তো অটোমেটিক্যালি তখন কী হচ্ছে, তাড়াতাড়ি করে পড়তে থাকে, ওই জন্য 24 থেকে এখন সোজা 20-তে, মানে 4 টাকা করে প্রায় 300 টাকা ধরো আমারও কমে গেল, মানে 700-র উপরে আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি, তো আমার প্রফিট ছিল এই ট্রেডটাতে। তো যাই হোক, দেখো ক্রমশ নিচে আস্তে আস্তে কোথায় চলে এলো, দেখেছো? আবার সেই এই লেভেলের কাছাকাছি চলে এলো, আবার আগের লেভেলের কাছাকাছি চলে এলো। এখানেও আমার এন্ট্রি ছিল, কিন্তু আমি আর ঢুকিনি। তো যাই হোক, তোমরা তো জানো যে আমি বারবার বলেছি যে আমার যদি আগের কোনো লস, যদি পরের ট্রেডে যদি লস কভার হয়ে যায়, তাহলে আমি আর বেশিক্ষণ বসে থাকি না, আর কোনো এক্সট্রা ট্রেড নিই না। এক্ষেত্রে আমাকে ভালো প্রফিট নিয়েছিল, আমি আরেকটু ওয়েট করতে গিয়ে আজকে সমস্যা পড়ে গেলাম, যাকে খারাপ লাগছে, বাট ঠিক আছে, প্রফিট করেছি। তো দেখছো বন্ধুরা, আমি কিন্তু অপশান ট্রেডও করছি, অপশান ট্রেডও করছি, কনসিস্টেন্টলি প্রফিট নিচ্ছি, ছোটো প্রফিট নিচ্ছি, ছোটো প্রফিট, একটা লট দিয়ে কাজ করছি এখন, যেহেতু শিখছি তাই একটা লট দিয়ে কাজ করছি, ছোটো প্রফিট করার চেষ্টা করছি, অর্থাৎ লস হলেও ছোটো লস হবে, আর প্রফিট ছোটোই হচ্ছে। যখন আমার কনফিডেন্স বেড়ে যাবে, আমার মনে হবে যে হ্যাঁ আমি ঠিকঠাক কাজ করছি, সব ঠিকঠাক আছে, তখন অটোমেটিক্যালি আমার কোয়ান্টিটি বেড়ে যাবে। তো এখন কোয়ান্টিটিটা বাড়াতে চাইছি না। চলো এখন 3:19 হলো, দেখেছো আজকে মনে হচ্ছে আপসাইড মারবে, যে আপসাইডই মারবে বলা যায় না, ভালো মুভমেন্ট একটা আগামীকাল দেখা যেতে পারে। হ্যাঁ, এই সঙ্গে তোমাদের কালকে একটু নিফটি সম্বন্ধে আমি বলে দিচ্ছি, একটা ভালো মুভমেন্ট কালকে দিতে পারে, কীরকম জানো তো? চলো বড়ো চার্টে একটু ডেলি চার্টটা দেখে নিই। এই দেখো, এই যে ডেলি চার্টটা দেখো, দেখেছো গতকালকে মানে আগের দিনের, এই যে দেখেছো 15 তারিখে এই যে ডেলি ক্যান্ডেলটা ছিল, দেখেছো এই যে কমলা কালারের এই যে লেভেলটা, দেখেছো 23,368, আমি এটার জন্যই ওয়েট করছিলাম, সত্যি কথা বলতে কি আমি এটার জন্য ওয়েট করছিলাম যে 23,368কে পার করবে। কিন্তু আমি যখন ঢুকেছিলাম তখন আমি এটা আর গেল না, দেখুন মতো দেখলে যে আবার নিচে চলে এসেছিলো, সেকেন্ড টাইম আবার একে ব্রেকআউট দিয়ে দিল। ধরে রাখতে পারলে বুঝতে পারছো কত প্রফিট হতো আজকে আমার। তো যাই হোক, এই যে আমি সবুজ কালারের এই যে লাইনটা টেনেছি, দেখছো 23,421, দেখেছো কোথায়? এই দেখো এই ক্যান্ডেলটা 23,421, এটা একটা ভালো রেজিস্ট্যান্স, খুব স্ট্রং রেজিস্ট্যান্স। দেখো একটু ব্যাকে নিয়ে গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো দেখেছো, এখানেও দেখো, দেখো দেখো এখানে এটা দেখো সাপোর্ট নিচ্ছে, দেখো তারপরে এই সবুজ ক্যান্ডেলটাও সাপোর্ট নিয়েছিল, তারপর দেখো এখানে দেখো এই সবুজ ক্যান্ডেলটাও সাপোর্ট নিচ্ছে, বুঝতে পারছো? এবার এখানে এই লাল ক্যান্ডেলটা দেখো, বড়ো লাল ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা দেখো উপর থেকে পড়েছিল এই লেভেলকেই,
রেজিস্ট্যান্স নিয়ে। আমার কাছে মনে হচ্ছে এটা খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স লেভেলের ওপরেই অর্থাৎ 23,421-এর ওপরে যদি আজকে নিফটি ক্লোজিং দেয়, যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আগামী দিন 5 মিনিটের চার্টে যদি আমি দেখি, চলো 5 মিনিটের চার্টে নিয়ে যাই, কনভার্ট করি। এই দেখো 5 মিনিটের চার্ট, দেখেছো? ইন্টারডে করলে মোটামুটি দিয়েই দিয়েছে, দেখেছো? দেখো আজকেই দিয়ে দিয়েছে, দেখো 23,421-কে ব্রেকআউট দিয়ে ক্লোজ করেছিল। তারপর আমি কী করি, তোমাদের বলেছি ওয়েট করি আবার যাতে এই লেভেলকে ও রিটেস্ট করে, টাচ করে। দেখো টাচ করে নিচের দিকে এসেছিলো, গিয়ে এখান থেকে আবার ওই লেভেলটাকে যখন ব্রেকআউট করবে আমি ঢুকে, দেখো এখানে আমার এন্ট্রি ছিল, আজকে আবার এন্ট্রি ছিল। এবার দেখেছো ওপরে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বেশি রান করেনি, মুভমেন্ট দেয়নি। দেখো কনসলিডেশন করছে, এই কনসলিডেশন করছে কোথায় যেন আমার মনে হচ্ছে এখনও তো 8 মিনিট ধরো বাকি আছে, এখনও 8 মিনিট বাকি আছে মার্কেট ক্লোজ হতে। হয়তো আজকে আরও কিছুটা মার্কেট আপসাইড মুভমেন্ট দিতে পারে বা নাও দিতে পারে, কালকে একটা ভালো রকম মুভমেন্ট মার্কেট দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। দেখা যাক কী হয়। তো আমি তো এখন ডে নাইট রেখে হোল্ড করে কাজ করছি না, ইন্টারডে করছি, সেই জন্য আমি আজকে আর লাস্টে এন্ট্রি নিলাম না বা নিচ্ছি না। তো আমি কালকে সকালে আবার ফ্রেশভাবে এন্ট্রি নেব, তো ওয়েট করছি। তবে মনে হচ্ছে কালকে ভালো একটা মুভমেন্ট মার্কেট দেবে, আপসাইড মুভমেন্ট দেবে মার্কেট, এটা মনে হচ্ছে। আর আওয়ারলি চার্টটাও একটু দেখে নিই, দেখেছো দারুণ, দেখো দেখেছো। আমার এটা খুব ইচ্ছে ছিল যে 23,368 এই যে লেভেলটা দেখেছো, আগের দিনের এই হাই, আজকে অনেকবার চেষ্টা করেছে এ করার, ব্রেকআউট দিতে পারেনি। এই দেখো কোথায় উঠে যাচ্ছে, দেখো 23,446-47, দেখেছো? দুর্দান্ত ক্যান্ডেল তৈরি করেছে, দারুণ, মানে খুবই সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, খুব সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে। আমার যেন মনে হচ্ছে এটা ভালো হতে পারে। চলো বন্ধুরা, দেখা যাক আগামীকাল কী করে, কোথায় খোলে মার্কেট। হয়তো গ্যাপ আপ মারতে পারে, মারতে পারে, গ্যাপ আপ মারার চান্স আছে। তো আজকে কোথায় কী করে দেখি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার অর্ডার বুকটা একবার দেখে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ আজ দুটো ট্রেড নিয়েছি। প্রথম ট্রেডটা আমার লস হয়েছিল, 161 টাকা 25 পয়সা লস করেছি। তারপর 423 টাকা 75 পয়সা প্রফিট হয়েছি। প্রফিট তো অনেক হয়েছিল, 700 কাছাকাছি আমি নিতে পারিনি, যাই হোক। তো এখনও সব বাদ দিয়েও দেখা যাচ্ছে 262 টাকা 50 পয়সা আমার প্রফিটে আছে। এই হচ্ছে আজকের গল্প। চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর কারো যদি কিছু কমেন্ট করার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।